আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো বন্ধুরা? দেখো সকাল সকাল উঠেই আজকে দেখছি আমার মেয়ে আর আমার ভাই দুজনে একসাথে দোলনায় দুলছে। আমি বলছি বাবা বিশাল খুশি তো, মামাকে পেয়ে তো আর কাউকেই চায় না। ও যেহেতু মামাকে পেলে সত্যিই কাউকে চায় না। তাই সকাল সকাল দেখছি মামার সাথে দোলনায় দুলছে। তো আমি চা ফা সব খাওয়া দাওয়া করে নিয়েছি ততক্ষণ। এই যে মা যখন অন্য কাজ করছে আমি একটু এগুলো ঝাড়াঝুড়ি করে নিই। তো ঝাড়াঝুড়ি করে একটু ঝাঁটপাট দিয়ে দিলাম। আবার হয়তো অনেকে ভাববে যে বাবা মায়ের বাড়ি ঘুরতে এসছে সেখানে তাও আবার ঝাঁটপালা করছে, ঝাড়াঝুড়ি করছে। এটা জাস্ট একটু দেখানোর জন্যে। আদৌ আমি কিছুই করি না। তো যাই হোক, এসব করে নেওয়ার পর গাছে একটা পেঁপে হয়েছিল, মা বলল পাড়তে। তো ওটা পাড়তে গেলাম। তো পেড়ে এসে দুপুরে খাওয়া-দাওয়া করতে একবারেই বসে পড়বো। কারণ মাঝখানে আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি আর কিছু করিনি তো কি শ্যুট করব? সারাদিন তো শুয়ে, শুয়ে ল্যাদ খাই। তো যাই হোক, এই যে খাওয়া-দাওয়া করতে বসে পড়েছি। মেয়েকে আগে খাইয়ে দিলাম একটু বসে। তো আমরাও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আজকে দুপুরই এক জায়গায় যাবো। কোথায় যাচ্ছি দেখতে থাকো, ঠিকই দেখতে পাবে। তো প্রথমেই বোরকা পরে নিলাম, দিয়ে রেডি হয়ে নিচ্ছি। তো রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আমার বোন আর আমি দুজনেই যাচ্ছি। এমনিতেই আমরা দুজনেই যাই বেশিরভাগ কোথাও গেলে। যাই হোক, এই যে আমাদের সৌন্দর্য মাঠ, সেটা দেখতে, দেখতে বেরিয়ে পড়লাম। তো তারপর এসে আর কোথায় মার খাওয়ার আমাদের? আমাদের আছেই একটা গেট। এই গেটটা আমাদের এত টাইম নষ্ট করে, এত টাইম নষ্ট করে, ধারণা করা যাবে না। দেখো ঠিক কতগুলো ট্রেন পাস হচ্ছে। আমি সবটা ভিডিও তুলেছি, তোমাদেরকে দেখাবো না। যাই হোক, ফাইনালি গেটটা খুললো। তারপর যাচ্ছি আর কি। তো যাওয়ার পথে ফুচকা দেখতে পেয়ে ভাবলাম ভাত তো কখন খেয়েছি, চলো ফুচকাটা খেয়েই নিই। ও বললো, আমার বোন বললো ও খাবে না। তো বললাম তুই না খাবি না খাগা, আমি খেয়ে নিই। তো আমি খেতে লেগে গেলাম ফুচকাটা। দিয়ে ওকে বললাম একটা খেতে, লাস্টেও খালি একটা খেয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের হাই রোড পাশে, হাই রোডের পাশ দিয়ে বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। তো কোথায় এসেছি বলো তো? আগের দিন যে দেখলে চুড়িদারগুলো নিয়েছি, সেই চুড়িদারগুলো তো বানাতে দিতে হবে। তো চুড়িদারগুলো যেখানে বানাতে দিই, আমরা ব্লাউজ যেখানে কাটাতে দিয়েছিলাম সেখানেই চুড়িদার বানাতে দিতে চলে এসেছি। তো তারপরে এই যে ওখানে এসে দিদিভাইটা দেখলাম অনেক চুড়িদার বিক্রি করছে, সেই চুড়িদারগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপরে মাপঝাপ দিয়ে নিলাম। আর চুড়িদারের পিসগুলো খুবই ভালো ছিল। তারপর একটু বেটির সাথে বসে বসে গল্প করে নিলাম, কিন্তু কারণ এটা বেটিদের বাড়িতেই এসে আমরা যাই এইভাবে। তো একটা বেটিদের বাড়িতে গাছ ছিল, গাছটাও নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে লাগাবো। নিয়ে বেটিকে একটু টাটা বাই বাই করে চলে এলাম আমরা। আর মাকে নিয়ে যাবো এক জায়গায়। দেখো এখানে গেটটা তোমাদের দেখিয়ে দিই। যাওয়ার সময় আমাদের একটা ট্রেন পাস করেই আমাদের ছেড়ে দিয়েছে। বললাম কি ভালোই হলো এবারে। তো যাই হোক, চলে এলাম। তো মাকে নিয়ে আবার যাবো এক জায়গায়। মা যাবে, আমার মেয়ে যাবে। একটু দরকারই ছিল। আর এটা আমাদের খুব কাছেই বাজারটা। ওর জন্য এটা সন্ধ্যা হলেও অসুবিধা নেই বলে আগে বেটিদের বাড়ি থেকে একটু তাড়াতাড়ি করে ঘুরে চলে এলাম। তারপরে এই যে এসেছি একটু সোনার দোকানে। এই যে কানের ডিজাইনগুলো দেখছো? কেমন লাগছে বলবে, হ্যাঁ? তো তারপরে আমরা চলে এলাম এই যে একটু মিষ্টির দোকানে, মিষ্টি নেবো বলে। আর আমার মেয়েকে বাজারে নিয়ে এলে না ও প্রচণ্ড ব্যস্ত করে। তার জন্য ওকে নিয়ে এসে বেশিক্ষণ বাজারে দাঁড়াই না। তো এই যে মিষ্টিটা নিলাম একটু, তারপরেই বেরিয়ে যাচ্ছি। মিষ্টি বলে তো এই যে নিয়েছি একটু গজা নিয়েছি, আর 2 রকম মিষ্টি নিয়েছি, একটু রোল নিয়েছিলাম। কারণ শুধু মিষ্টি জিনিসটা তো আবার খেতেও ভালো লাগে না। তো বাড়িতে এসে সবাই মিলে এটাই খেয়ে নিলাম বসে। তারপরে এটা খেতে, খেতে আবার মন গেল একটু মুড়ি খাবো। তো আমার ছোটো বোন আবার দেখছি একটু মুড়ি মাখিয়ে নিয়ে এলো। সবাই মিলে সেসব খেতে, খেতেই আবার রাত্রে মা দেখছি খাবার ব্যবস্থা করে ফেলেছে। চলো খাওয়া-দাওয়া করে আজকের দিনটা এখানেই শেষ করে দিই। তোমার মেয়েকে শুতে বললাম, ও শুয়ে পড়ল। ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।